ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরের প্রশ্ন সমাধান। পরীক্ষার ধরন ছিল লিখিত পরীক্ষার, পূর্ণমান ছিল 100, পরীক্ষার সময় ছিল 90 মিনিট। প্রথম প্রশ্ন হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। পবিত্র, পৌজকিত্র, অন্বেষণ, অনুযোগ এষণ, মতৈক্য, মতযোগ ঐক্য, ততোধিক, ততযোগ অধিক, প্রত্যুষ, প্রতিযোগ ওষ। তো তারপর প্রশ্ন হচ্ছে নিচের বানানগুলো শুদ্ধ করুন। শিরুচ্ছেদ, এটা হবে শিরশ্ছেদ। গীতাঞ্জলি, এটা গয়ের শিকার নয়, গয়েদের গীকার। বিভীষিকা, বানানটি হবে বিভীষিকা। মুমূর্ষ, বানানটি হবে বুদ্ধিজীবী, এটা জয়দীর্ঘিকার, বয়দীর্ঘিকার বুদ্ধিজীবী। 3 নম্বর বলা হয়েছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। আমরণ, এটা হচ্ছে মরণ পর্যন্ত, এটা অব্যয়ীভাব সমাস। তেমাথা, 3 মাথার সমাহার, এটা হচ্ছে দ্বিগু সমাস। মধুমাখা, মধু দিয়ে মাখা, দ্বারা দিয়ে একত্রিত হলে তৃতীয় তৎপুরুষ সমাস। তারপর হচ্ছে দ্বীপ, 2 দিকে অপচার, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। চন্দ্রমুখ, চন্দ্রের ন্যায় মুখ, এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। 4 নম্বর বলা হয়েছে নিম্নরেখা পদগুলোর কারক নির্ণয় করুন। মেঘ থেকে বৃষ্টি পড়ে, এখানে মেঘ অপদান কারক। তিলে তৈল আছে, এখানে তিল হচ্ছে অধিকরণ কারক। ডাক্তার ডাকো, এখানে হচ্ছে কর্মকারক। ছেলেরা ফুটবল খেলছে, এটা হচ্ছে কর্তৃকারক। সৎ পাত্রে কন্যাদান করে, এটা হচ্ছে সম্প্রদান কারক। 5 নম্বর বলা হয়েছে বাক্য সংকোচন করুন। সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন। যার অন্য উপায় নেই, অনন্য উপায়। আপনাকে যে পণ্ডিত মনে করে, পণ্ডিতস্মন্য। যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। মৃতের মতো অবস্থা যার, মুমূর্ষ। 6 নম্বর বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। উই শুড অ্যাবাইড ড্যাশ দ্য ল, এবার সাথে বাই বসে, প্রিপোজিশন অ্যাবাইড, বাই। তারপর বলা হচ্ছে মমতাজ ওয়াজ মেরিড ড্যাশ শাহজাহান, এখানে মেরিড টু শাহজাহান। হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং, এবার অ্যাবসেন্ট ফ্রম, এফআর ও এম, অ্যাবসেন্ট ফ্রম। ইউ ড্যাশ বেটার গো নাও, ইউ হ্যাড বেটার গো নাও। আই এম অ্যাসেপ্ট ড্যাশ ইজ কন্ডাক্ট, সঠিক উত্তর হবে অফ। আই এম ক্যাপাবল ডুইং ইট, শূন্যস্থান হবে অফ। আর ইউ কনফিডেন্ট ড্যাশ ইউর পারফরমেন্স, এখানে হবে অফ ইউর পারফরমেন্স। 7 নম্বর বলেছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, এটা বানান, এটা বাক্যটা ভুল, এটা হবে রিচ আর নট অলওয়েজ হ্যাপি। রিচ আর নট, এখানে আর হবে। এভরিবডি হ্যাভ গন দেয়ার, এখানে হবে এভরিবডি হ্যাজ গন দেয়ার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার, এখানে আর নয় ইজ হবে। তারপর হচ্ছে ইয়েস্টারডে হি হ্যাজ গন হোম, ইয়েস্টারডে হি হ্যাজ গন হোম, এখানে হবে ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম, ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম, কারণ আমরা জানি ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট হয়। দিস ইজ অ্যান ইউনিক কেস, এখানে অ্যান নয়, দিস ইজ এ ইউনিক কেস। ওড ইউ মাইন্ড টু ক্লোজ দ্য ডোর, এখানে হবে ওড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, ওড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। তারপর বলা হয়েছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স। গত রাতে তার ঘুম ভালো হয়েছে। হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট, হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট। প্রয়োজনে আইন মানে না, নেসেসিটি নোস নো লো, নেসেসিটি নোস নো লো। তিনি LLM পাস, শি ইজ অ্যান LLM। আমি না হেসে পারলাম না, আই কুড নট বাট লাও, আই কুড নট বাট লাও। তারপর রয়েছে আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি। আই প্রিফার রিডিং টু রাইটিং, আই প্রিফার রিডিং টু রাইটিং। সে 5 বছর যাবৎ এখানে বাস করছে। হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 5 ইয়ার্স। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, হেয়ার দ্য ওয়ার্ড রিডিং, এখানে রিডিং হচ্ছে জেরান্ড। তারপর রয়েছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ, এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ওয়ার্ড মাউথ, মাউথের অ্যাডজেক্টিভ হবে ওরাল। তারপর বলা হয়েছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ফুলিশ, ফুলিশের নাউন ফর্ম হবে ফুল। হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড বিগ, বিগেস্ট সুপারলেটিভ ডিগ্রি হবে বিগেস্ট, বিগের সুপারলেটিভ ডিগ্রি হবে বিগেস্ট। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ওয়ার্ড ট্যাক্স, ট্যাক্সের অ্যাডজেক্টিভ হবে ট্যাক্সেবল। নম্বর বলা হয়েছে একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে 15, 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। তাহলে 15, 18, 21 এবং 24-এর লসাগু করব। লসাগুর সাথে আমরা 2 যোগ করলে সঠিক উত্তর পেয়ে যাব। তাহলে এটা লসাগু হচ্ছে 2520, এর সাথে 2 যোগ করলে 2522, এটাই উত্তর।
তো 14 নম্বর বলা হয়েছে একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ 42 সেন্টিমিটার, 34 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো এখানে দেওয়া আছে প্রথম বাহু হচ্ছে 42, দ্বিতীয় বাহু হচ্ছে 34 সেন্টিমিটার এবং তৃতীয় বাহু হচ্ছে 20 সেন্টিমিটার। তো আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এখানে s দ্বারা কি বোঝায়? অর্ধপরিসীমা, অর্থাৎ a প্লাস b প্লাস c কে আমরা 2 দিয়ে ভাগ করলে যেটা বেরোবে এটি s। যেমন এই যে s এর মান হচ্ছে a প্লাস b প্লাস c কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে s এর মান কত? s এর মান হচ্ছে 48। তো এখন আমরা মান বসাই দিই। s এর মান 48, তারপর হচ্ছে 48 মাইনাস এর মান 42, 48 মাইনাস b এর মান 34, 48 মাইনাস c এর মান হচ্ছে 20। তো এখন আমরা 48 ইন্টু 48 তে 42 গেলে 6, 48 তে 34 গেলে 14, 48 তে 20 গেলে কত? 28। তো বাদ দিলে এগুলো থাকে। এখন সবগুলা গুণ দিয়ে যদি আমরা এই যে রুট দ্বারা কাজ করি তখন কি হবে? রেজাল্ট হবে 336 বর্গ সেন্টিমিটার। এটা আশা করি আপনারা ক্যালকুলেশন করলে পারবেন। তো 15 নম্বর হচ্ছে একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? মনে করি ছাত্র সংখ্যা x জন, প্রতি বেঞ্চে 4 জন করে বসলে বেঞ্চের সংখ্যা কত? তাহলে x রে 4 দ্বারা ভাগ করবো, ভাগ করলে দেখা গেছে প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে, তাহলে যোগ 3। এবং প্রতি বেঞ্চে 3 জন করে বসলে বেঞ্চ সংখ্যা হবে x মাইনাস 6/3। প্রশ্ন মতে কি বলছে? এটা ইকুয়াল এটা, মানে প্রতি বেঞ্চে 3 জন করে বসলে প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে। আবার আরেকটা হচ্ছে প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে এইটা ইকুয়াল এটা ক্যালকুলেশন করলে আমাদের x এর মান বেরিয়ে যাবে, আর x এর মান বেরিয়ে গেলে আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে 60 জন। এবার নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 জুন। কোথায় দিন রাত্রি সমান? নিরক্ষরেখায়। বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত কতবার সংশোধন করা হয়? উত্তর হবে 17 বার। পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ কত? দৈর্ঘ্য 6.15 কিলোমিটার আর প্রস্থ হচ্ছে 18.10 মিটার। বাংলাদেশের প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? এটা হবে ভুটান। পদ্মা নদীর মাঝে রচয়িতাকে? মানিক বন্দ্যোপাধ্যায়। স্মার্ট বাংলাদেশের ভিত্তি কী কী? স্মার্ট বাংলাদেশের ভিত্তি 4টি: স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট সিটিজেন। মুক্তিযুদ্ধ অসামান্য অবদানের জন্য প্রদত্ত খেতাবসমূহ কী কী? বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি? কক্সবাজার, দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। উপমহাদেশে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে? এটা অমর্ত্য সেন। 6 দফা আন্দোলন কত সালে হয়েছিল? 1966 সালে। ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী? এডিস মশা। বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে? ভারত ও মিয়ানমার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাবনা। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? এর সদর দপ্তর কোথায়? জাতিসংঘ 1945 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্রে। নিশীত সূর্যের দেশ কোনটি? নরওয়ে। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1।